সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আবার আমার সেই যাত্রা শুরু। স্কুলে আসলাম, ভালো দেখলাম রোদ উঠছে মোটামুটি ভালোই। স্কুলে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। স্কুলের সামনে আমাদের মাঠ, মাঠের পাশে হচ্ছে অনেক ফসলি জমি, যদিও সবগুলো ফসল কাটা হয়ে গেছে। এই জায়গাগুলো উঁচু জায়গা, তো কিছুদিন পরে হয়তো আবার এই জায়গাগুলোতে ধান চাষ করা হবে। দুই ফসল হয়ে জায়গায়, একটা যে এখন উঠলো বৈশাখ মাসে, আবার একটা আমাদের অগ্রহায়ণ মাসে উঠবে ধান। কিছুদিন পরেই তারা ধান লাগিয়ে দিবে এই সামনের জমিগুলোতে। আমরা তো ভাটি এলাকা, এটা একটা উজান এলাকা, দুই ফসল হয় আমাদের এদিকে, তো আবার এক ফসল। যে শিক্ষার্থীরা 1-2 শিক্ষার্থীরা হই হুল্লো করতেছে বাড়িতে যাওয়ার জন্য, বৃষ্টির জন্য যেতে পারছে না। এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাজে 1টা 1:30 বাজে, এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কতগুলা আসছে রাজহাঁস, এদিকে আবার 2টা ছাগল আসছে। তো স্কুল ছুটি হয়ে গেছে, বেরিয়ে পড়ছি। তো যদিও এখন বৃষ্টি নাই, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যখন স্কুলে আসছিলাম তখন আসলে বৃষ্টি ছিল না, রোদ ছিল। তখন যখন বাসা থেকে বের হয়েছি, তো স্কুলে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে। প্রায় 2-3 ঘন্টা যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভাবছিলাম হয়তো বা আজকে আমাকে ভিজে ভিজে বাসায় যেতে হবে। তো যাই হোক, স্কুল ছুটি হওয়ার সময় বিকেলবেলা বৃষ্টিটা থেমে গেছে, এখন আর বৃষ্টি নাই। মোটামুটি রোদ উঠে পড়ছে, যদিও বেশি রোদ না। তো রোদ উঠলেও তো রাস্তা তো আর একটু সময় রোদে শুকানো সম্ভব না, শুকাবে না, না শুকালেও তো আর ভিজে ভিজে বাসায় যেতে হবে না। তো বাসায় গিয়ে অনেক কাজকর্ম আছে। গত একদিন এক রাতে কারেন্টই ছিল না, জল ছিল না। পাশের একটা বাসা থেকে, এটা একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে 2 বালতি জল নিয়ে আসছিল। এই 2 বালতি জল দিয়েই গতকালকে রাত্রে রান্নাবান্না সারছিলাম, আর খাবারের জন্য জলটা কিনে নিয়ে আসছিল। তো রাত্রে কারেন্ট আসছে 2:30টার দিকে, কত জল তোলা হয়েছে। তোলা হলে সকালে আসলে সময় পাই নাই, মানে কাপড় চোপড় বাসন কুসন সব কিছু ধোয়া রেখে আসছিলাম। রান্নাবান্নাও করতে হবে, সকালে তো রান্নাবান্নাও তেমন একটা করতে পারি নাই। ডাল আর একটা ভাজি করছিলাম। সকালে তো টাইম পাওয়া যায় না আসলে, অনেক সময় রাত্রে করে রাখি, স্কুল খোলা থাকে। মাঝে মধ্যে সকালেও করি। তো আজকে একটু তাড়াহুড়া লাগছিল, ঘুম থেকেও একটু দেরিতে উঠছিলাম, এই জন্য।
বুঝলাম না, আজকে রাস্তায় প্রচুর হাঁস, এই যে রাজহাঁস। খুব ভয় লাগে এগুলো নাকি অনেক সময় করে কামড় দেয়। রাস্তা অনেকে বলছে আমার যে এগুলো দেখলে ছাতাটা একটু দিয়ে রেখো, কামড় দিতে পারে, কামড় দিলে কিন্তু আর ছুটতে পারবে না। আজকে আসলে আমার সহকর্মী অনেক করে মানে বলছিল থাকার জন্য, কারণ যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন বলছিলাম আজকে আমি কীভাবে বাসায় যাব। তখন বলতেছে আজকে আমার সাথে থাকেন, কষ্ট করে যাওয়ার দরকার নেই। কিন্তু আসলে নিজের বাসা ছাড়া আসলে ভালো লাগে না। আমি বললাম না, নিজের গন্তব্যে কষ্ট করে হলেও নিজের বাসায় যাই, নিজের বাসা ছাড়া আসলে শান্তি লাগে না। কি আর করা, কষ্টের মধ্যে পড়ছে, কষ্ট করতে হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে, বাসায় যাব। যাই হোক, ঈশ্বর আমার কথা শুনছেন, বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থাকলেও বাসায় থাকতাম না। আসলে জীবন যখন যেমন আসলে এভাবেই চলতে হবে। যেদিকে বৃষ্টি হয় আসলে সেদিকেই ছাতা ধরতে হয়। এগুলো তো আসলে বলে খয়ে লাভ নাই। আর অনেকেই বলে, শুধু আমার সহকর্মী না, সহকর্মী ছাড়াও গ্রামের অনেকে যারা আছে, মুরব্বী গণ্যমান্য ব্যক্তি, ওনারাও বলেন যে আপনি থাকবো বলতে এটা আসলে গ্রাম এলাকা, আর নিজের বাসা ছাড়া তো আসলে থাকা সম্ভব না। বললেই তো আসলে থাকা যায় না। যদি ওনারা ভালো আছেন, অনেক ভালো, তারপরও যাওয়ার সময় এতটা কাদা ছিল না। এই যে বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। তো বাসায় চলে আসলাম। বাসায় এসে আসলে কোনো কিছু করতে ভালো লাগে না, তারপরেও তো করতে হয়। সকালে ডিম সিদ্ধ খাওয়া হয় নাই, এই জন্য এসে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমার জন্য মুরগির ডিম, আর তার জন্য দিচ্ছি হাঁসের ডিম। দুধ ছিল, দুধটাও গরম করা হয় নাই, ফ্রিজে ছিল, দুধটা বের করে গরম করতেছি। এদিকে আবার আরেক কাজ রেডি। এই যে সকালবেলা মাছ এনে রাখছে, বলছিলাম ছোটো মাছ আনার জন্য, এই যে ছোটো মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, আর এদিকে হচ্ছে পুঁটি মাছ। এই মাছগুলোও কাটতে হবে, তারপর আবার রাত্রে রান্নাবান্না করতে হবে। স্কুল থেকে এসে আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। এরপর স্কুলে বাচ্চাদের সাথে কথা বলতে হয় এক কষ্ট, আর হচ্ছে হাঁটার কষ্ট, সব কিছু মিলিয়ে বাসায় এসে আসলে ভালো লাগে না সব। এই যে মাছ কাটতে বসছি, সবগুলা মাছ কাটা সম্ভব না আসলে, তো যেগুলো রান্না করব শুধু এগুলা কাটবো এখন। সবগুলা কাটার মতো এনার্জি আসলে নাই। এই ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে। বাকিগুলা দেখি কালকে কাটতে পারি কিনা, আজকে এগুলাই কাটবো। এদিকে ট্যাংরা, ছোট ছোট ট্যাংরা, আর এদিকে আছে কিছু পুঁটি, এগুলো আজকে রান্না করব। এই যে কিছু কেটে রাখছি, আর বাকিগুলো এখন কাটতে হবে। অনেক সময় লাগে আসলে কাটতে এগুলো। যে পাশে যেগুলো কাটা আছে এগুলো আসলে আমি কাটি নাই, সে আমাকে কেটে দিছে, আর বাকিগুলো এখন আমি কাটবো। মাছ কাটা ধোয়া শেষ, এখন রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে ট্যাংরা মাছ রান্না করতেছি, আগে ভাজি করে দিচ্ছি। আর এদিকে যে পুঁটি মাছগুলো ছিল, পুঁটি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করে রাখছি। এটা হচ্ছে কাঁচা কলা, আর এদিকে হচ্ছে ডাটা। এই ডাটাগুলো দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো। ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না শেষ। মরিচের কালারটা খুব সুন্দর, এই জন্য তরকারি কালারটা খুব সুন্দর আসছে।
মশলার কালারটা ভালো হলে শরীরের তরকারি কালারটা অনেক ভালো আসে, সুন্দর আসে। তো রান্না বান্না শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। যে খাবার রেডি। আমাদের না, আমার বলো, আমি এখন খাবো না। তুমি খাবে না এখন? না। এটা হচ্ছে মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। এদিকে হচ্ছে ডাল, ডালটা আগে রান্না করা ছিল। এটা হচ্ছে মাছ ভাজি, পুঁটি মাছের ভাজি। এটা হচ্ছে সকালের তরকারি ছিল। রাত্রে হচ্ছে পুঁটি মাছ ভাজি করছি, আর হচ্ছে এই ট্যাংরা মাছের ঝোল। আমাকে দেখিও না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরাও খাওয়া দাওয়া করি, আপনারাও করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।